নমস্কার। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন হু ইনভেন্টেড সিটিং টয়লেট, তাহলে গুগল আপনাকে নাম দেখাবে 1596 সালের জন হ্যারিংটন বা 1775 সালের আলেকজান্ডার কিউমিংসের। কিন্তু আমি যদি আপনাকে বলি দুটো নামই ভুল। সিটিং টয়লেটের কনসেপ্ট আজ থেকে প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দ পুরানো এবং বর্তমান ভারত থেকেই এই কনসেপ্টের উৎপত্তি। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, আমি সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলছি। ভাবলেই অবাক লাগে, সেই সময়কার মানুষ শুধুমাত্র টয়লেটের কনসেপ্টটি বাস্তবায়িত করেননি, ফ্ল্যাশিংয়ের পদ্ধতিও রপ্ত করেছিল। কিন্তু সিন্ধু সভ্যতা আসলে শুধুমাত্র টয়লেট নিয়ে না, এর বিশালতা ছড়িয়ে আছে উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত এবং পূর্বে ইউপির মিরট থেকে পশ্চিমে বালুচিস্তান পর্যন্ত। 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সভ্যতার বিস্তার, সময়ের থেকে কয়েক হাজার বছর এগিয়ে ছিল যে সভ্যতার মানুষজন। নগর সভ্যতার আধুনিকীকরণ যাদের হাত ধরে, তাদের ঘিরে রয়েছে অনেক রহস্য। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই সেই সব অজানা কথা। শুরু করছি একটি নতুন ভিডিও, সিন্ধু সভ্যতার রহস্য বা মিস্ট্রি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ঘটনার সূত্রপাত 1829 সালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি থেকে চার্লস ম্যাসন নামের এক ব্যক্তি পাঞ্জাবে পালিয়ে যান। পাঞ্জাবের আশেপাশে রাভি নদীর ধারে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে একটি পরিত্যক্ত শহরের, পরবর্তীকালে যার নাম দেওয়া হয় হরপ্পা। যেহেতু পুরাতন জিনিসপত্র আইডেন্টিফাই করতে ম্যাসন বেশ পারদর্শী ছিলেন, তাই এই ধ্বংসাবশেষকে তিনি বেশ গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং পরবর্তী কিছু বছর ধরে বিভিন্ন আর্কিওলজিক্যাল সার্ভে করে চলেন। সার্ভে থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও নিদর্শন পরবর্তীকালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পাঠিয়ে দেন এবং এইভাবেই এক পলাতক ব্রিটিশ সোলজারের হাত ধরে বিশ্বের দরবারে প্রবেশ করে বিশ্বের প্রাচীনতম সভ্যতা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। পরবর্তীকালে বিভিন্ন মানুষের হাত ধরে বিভিন্ন সময়ে মাটির নিচ থেকে উঠে এসেছে এই সভ্যতার টুকরো টুকরো অংশ। 1920 সালে জন মার্শালের নেতৃত্বে ইন্ডাস নদীর ধারে আরও এক শহরের খোঁজ মেলে, যেখানে পাওয়া গিয়েছিল অনেক মানুষের কঙ্কাল। তাই এই শহরের নাম দেওয়া হয় মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। 1829 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 1400-র বেশি সাইটসের খোঁজ পাওয়া গিয়েছে এই সভ্যতা থেকে, যার মধ্যে 925টি রয়েছে ভারতে এবং 475টি রয়েছে পাকিস্তানে। প্রথমেই বলেছি, সিন্ধু সভ্যতার মানুষরা ছিল সময়ের থেকে অনেক বেশি এগিয়ে, যা তাদের নগর তৈরির পরিকল্পনা থেকেই আন্দাজ করা যায়। সেই সময় মানুষজন পোড়া মাটির তৈরি ইটের বাড়িতে থাকতেন এবং ইটগুলির মেজারমেন্টও ছিল নির্দিষ্ট। প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব পানীয় জলের কুয়ো এবং দারুণ ড্রেনেজ সিস্টেম ছিল শহরের কোনায় কোনায়। নদীর ধারে গড়ে ওঠা শহরকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল দেওয়াল। এছাড়া ছিল ফুটপাথ এবং মেইন রোড, ডাস্টবিন, টয়লেটের কথা তো শুরুতেই বলেছি। ঋত্বিক রোশনের অভিনীত মহেঞ্জোদারো সিনেমাতে এই নগর সভ্যতাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিন্ধু সভ্যতার সাথে সাথে এশিয়াতে আরও 3 সভ্যতা গড়ে উঠেছিল সেই সময়: মেসোপটেমীয়, ইজিপসিয়ান এবং চাইনিজ সিভিলাইজেশন। মেসোপটেমীয় সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার এক বাণিজ্যিক সম্পর্কও গড়ে উঠেছিল। বাকি 3 সভ্যতায় ঈশ্বর, ধর্মীয় আচার অনুষ্ঠান, রাজা বা এই ধরনের ব্যক্তির নিদর্শন পাওয়া গিয়ে থাকলেও সিন্ধু সভ্যতায় তা পাওয়া যায় না। এর কারণ আজও এক রহস্য হয়ে রয়েছে আমাদের কাছে। কিন্তু আমার কাছে সবথেকে বড় রহস্য হলো এই সভ্যতার ভাষা। সিন্ধু সভ্যতায় মানুষজন কোন ভাষায় কথা বলতেন একে অপরের সাথে, তা আজও অনেকের চিন্তার বিষয়। এই দেখুন, এই ধরনের 4000-এর ওপর নিদর্শন পাওয়া গিয়েছে এই সভ্যতার ধ্বংসাবশেষ থেকে, কিন্তু আমরা এখনও উদ্ধার করে উঠতে পারিনি এখানে কি লেখা আছে। এই ধরনের লেখাগুলিকে বর্তমানে সিন্ধু লিপি বলা হয়। সঠিকভাবে এই লিপি পড়া না গেলেও অল্প বিস্তর কিছু বৈশিষ্ট্য জানা গিয়েছে।
যেমন সিন্ধু লিপি উর্দু ভাষার মতো ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। বাংলা ভাষা আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি এবং অনেক সময় বাঁ দিকের শব্দের চেয়ে ডান দিকের শব্দ অনেক গায়ে গায়ে লিখতে হয়, কারণ লাইন শেষ হয়ে যায় বলে। সিন্ধু লিপির এই নিদর্শনগুলিকে খেয়াল করুন। মনে হচ্ছে না যে এখানেও জায়গার স্বল্পতার কারণে চিহ্নগুলি সরু হয়ে গেছে? বেশিরভাগ লেখায় পাথর বা তামার ছোট ছোট সিলে খোদাই করা হয়েছিল, যার সাইজ 2.5 সেন্টিমিটার স্কোয়ার থেকে 5 সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে। প্রতিটি সিলকে লক্ষ্য করলে একটা প্যাটার্ন দেখতে পাবেন। সিলগুলির ওপরে সিন্ধু লিপিতে কিছু লেখা রয়েছে এবং তার নিচে রয়েছে একটি পশুর ছবি। বিভিন্ন ধরনের পশুর ছবি লক্ষ্য করা গেছে, যেমন হাতি, গন্ডার, বাঘ, ষাঁড় ইত্যাদি ইত্যাদি। বাংলা ভাষার অক্ষরগুলিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আকার অনুযায়ী তাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবেন। ইতিহাসবিদরা সিন্ধু লিপিতে পাওয়া প্রতিটি চিহ্নকে কালেক্ট করেন এবং স্টাডি করে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করেন, যাদের মধ্যে রয়েছে কিছু স্টিক ফিগার, কিছু মাছ, কিছু কচ্ছপ, কাঁকড়া, পাখি ইত্যাদি। মনে করা হয় সিন্ধু লিপি একটি লোগোসিলাবিক স্ক্রিপ্ট। লোগোসিলাবিক স্ক্রিপ্ট মানে হলো যে স্ক্রিপ্টের প্রতিটি চিহ্ন কোনো শব্দ বা সাউন্ডকে রিপ্রেজেন্ট করে। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা আজও সম্ভব হয়নি, কিন্তু ইতিহাসবিদরাও হাল ছাড়তে নারাজ। 1970 সালে ইন্ডিয়ান এপিগ্রাফার ইরাফাথম মাহাদেবন 419টি আলাদা আলাদা সাইনকে একত্রিত করেন এবং দেখতে পান 419টি সাইনের মধ্যে শুধুমাত্র 67টি সাইনকে বারবার ইউজ করা হয়েছে এই লিপিতে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলা ভাষায় খণ্ডীয় ত, অনুস্বর বা বিসর্গ দিয়ে কোনো শব্দের শুরু হয় না। প্রতিটি ভাষাতে এই ধরনের কিছু প্যাটার্নস চোখে পড়ে। যেমন ইংরাজি ভাষাতেও WQ বা WX দিয়ে কোনো শব্দ তৈরি হয় না। ইতিহাসবিদরা সিন্ধু লিপিতেও এমন এক প্যাটার্ন লক্ষ্য করেছেন। যেমন দেখুন, এই ডায়মন্ড চিহ্নের পাশে সর্বদা দুটি প্যারালাল লাইন ব্যবহার করা হয়েছে, কিন্তু কখনো স্টিক ফিগার ব্যবহার করা হয়নি। সিন্ধু লিপিতে 80% টাইম যে 67টি চিহ্ন ব্যবহার করা হয়েছে, তার মধ্যেও সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে এই জার সাইনটি, তাও আবার লেখার সবচেয়ে শেষে। ভাষাবিদরা মনে করেন হয়তো সিন্ধু সভ্যতার মানুষজন এই সাইনটিকে পূর্ণচ্ছেদ বা নারী হিসাবে ব্যবহার করত। সিন্ধু সভ্যতা আবিষ্কারের এত বছর পরেও অজানা রয়েছে কত কত রহস্য। হয়তো আগামী সময়ে নতুন কোনো মানুষের হাত ধরে এই রহস্যের সমাধান ঘটবে। সিন্ধু লিপি নিয়ে অনেক অনেক অজানা বিষয় থাকলেও ইতিহাস এবং ভাষাবিদরা চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। আপনিও ভিডিওটি শেয়ার করতে চেষ্টার কোনো ত্রুটি করবেন না। এই ভিডিওটি ভালো লাগলে বঙ্গাব্দ নিয়ে বানানো আমার অন্য একটি ভিডিও আপনাদের হয়তো ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বি হ্যাপি, কিপ স্মাইলিং, বিকজ লাইফ গোজ অন।